যদিও এই বিষয়ে আমি খুব বেশি কথা বলব না, কারণ এই বিষয়ে আমার ডিটেইলড আম রিসার্চ নাই। এবং আজকের যে আলোচনাটা আমরা করব খুবই সেনসিটিভ টপিক যদিও। আ কারণ আমাদের এই আলোচনাটা অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষও শুনেন। আ বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকেই আমার চ্যানেল, আমার পেজ ফলো করেন। ওনারাও শুনেন। সো সেই দিক থেকে এটা খুবই সেনসিটিভ টপিক আমি বলব। তো তারপরে আমরা আজকে যে আলোচনাটা করব সেটা একেবারে কোন ধর্মীয় আ দৃষ্টিকোণ থেকে না, যে আমরা মুসলিম পার্সপেক্টিভ থেকে কথা বলবো, নট নেসেসারিলি দ্যাট। আমরা নিউট্রালি এই বিষয়টাকে এক্সামিন করার চেষ্টা করব বেসড অন এস্টাবলিশড ফ্যাক্ট এন্ড ফিগার। মানে আপনার বিভিন্ন আন্তর্জাতিক মানের যেসব জার্নাল, যেসব রিসার্চ আর্টিকেল, সেই সবের ভিত্তিতেই আজকের এই আলোচনাটা করবেন আমাদের আজকের আলোচক, আজকের অতিথি জনাব হাসান মাহমুদ। এবং আমরা এই যে বাবরি মসজিদ কিভাবে ভাঙা হলো এবং সেখানে এই যে রাম মন্দির তৈরির যে পক্ষে যে প্রচারণা, সেইটার আসলে নেপথ্যের কাহিনীটা কি, কিভাবে ঘটনাগুলো ঘটলো, সেইটা মূলত আমরা জানবো। আমার খুব বেশি বলার কিছু নাই। আজকে মূলত আলোচনাটা কন্টিনিউ করবেন আমাদের আজকের অতিথি। আমার কিছু যদি আপনারা কমেন্ট করেন, আপনাদের কিছু জানার থাকে, আমি হয়তো প্রশ্ন করব আপনাদের হয়ে, বা প্রশ্নগুলো আমি স্টেজে আনবো। সো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই, প্লিজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের টপিকটা অত্যন্ত সেনসিটিভ, হৃদয় বিদারক সব দিক দিয়েই, কিন্তু এটাই মানে বাস্তবতা। মানুষ ধর্মকে, উপাসনালয়কে সন্তানের মতো আগলে রাখে। তার উপর এতটুকু আঘাত আসলে মানুষ পাগল হয়ে যায়। বাবরি মসজিদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং শুধু ভারতেরই নয়। এই ঘটনা, এরকম ঘটনা মানে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই করেছে। কিন্তু এটা কিভাবে বন্ধ হবে আমি জানি না, আমার তো অত। শুরু করি তাহলে। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল ডিসেম্বর 6, 1992-তে। আর আদালতের সিদ্ধান্তে সেখানে রাম মন্দির বানানো হলো গত 22শে জানুয়ারি। এর সাথে তো অনেক কিছু জড়িত। আমি শুধু একটা ঘটনার কথা বলবো, যে ঘটনাটা এই বাবরি মসজিদ সমীকরণের সবচেয়ে শক্তিশালী ড্রাইভিং ফোর্স, সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। 4টা শব্দ: রাম নিজে ফিরে এসেছেন। এটা বলেছে এক প্রত্যক্ষদর্শী। সেই প্রত্যক্ষদর্শীর কথাই সারা ভারতকে একটা 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 তুমুল অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিল। কি কি এলিমেন্ট দিয়ে, আমি সেটা দিয়ে শেষ করি। রাম নিজে ফিরে এসেছেন। এটা ছাপা হয়েছিল বিশ্ববিখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে 2012 সালের 3 থেকে 8 ডিসেম্বর, 6 দিন ধরে, হুইচ ইজ ভেরি অ্যাবনর্মাল। 6 দিন ধরে ওরা ছাপায় না ওইরকম। আপনারা সার্চ করতে পারেন অযোধ্যা, AYODHYA, অযোধ্যা, দ্য ব্যাটল ফর ইন্ডিয়াজ সুল, দি কমপ্লিট স্টোরি। আমি আপনাকে লিঙ্ক পাঠাবো সজল, আপনি ডিসক্রিপশনে দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। তো এই ঘটনাটা ঘটেছিল 22শে ডিসেম্বর 1949 সালে রাত 11টায়, রাতের অন্ধকারে। স্বাধীন ভারতের বয়স তখন মাত্র 2 বছর। বাবরি মসজিদের সামনের মাঠ আছে, সেই মাঠের একটা সাইডে হিন্দুরা পুজো করতেন, রাম পূজা। ওটা রামেরই ছোট্ট মন্দির। সেখানে বিহার থেকে 1935 সালে অযোধ্যাতে আসেন অভিরাম দাস, সাধু, রাম ভক্ত। তার দৃঢ় বিশ্বাস যে এই মসজিদের ভেতরেই রামের জন্ম। এই মসজিদটা বাবরি মসজিদ স্থাপিত হয়েছিল 1528 সালের দিকে। বাবরের সেনাপতি বানিয়েছিলেন। বাবর কিন্তু লিখতেন, ডেইলি ডায়েরি লিখতেন। সেই ডেইলি ডায়েরির মধ্যে বাবরি মসজিদের কোনো কথাই নেই। যাই হোক, তো এই অভিরাম দাসের শুধু স্বপ্নই না, তার জীবনের ব্রত হচ্ছে যে তার দেবতাকে ওইখানেই, ওই মসজিদের ভেতরেই ফিরিয়ে আনতে হবে, কেননা ওটাই তার জন্মস্থান। সেটা প্রমাণ করতে গেলে রামকে ওখানে আসতে হয়, এবং তিনি বারবার স্বপ্নে দেখেন যে রাম ওইখানে মিম্বারের উপর এসেছে। এই স্বপ্নটার কথা উনি বললেন অযোধ্যার সিটি ম্যাজিস্ট্রেট গুরুদত্ত সিং। গুরুদত্ত সিং সাথে সাথে, তিনিও রাম ভক্ত, সাথে সাথে কন্ট্যাক্ট করলেন জেলা ম্যাজিস্ট্রেট কে নায়ারের সাথে। এই 3 জন। কে নায়ার উনি গভর্নমেন্টের কাছে চেষ্টা করে
ফয়েজাবাদ জেলার জেলা ম্যাজিস্ট্রেট হয়ে এলেন। খেয়াল করুন, বাবরি মসজিদ অযোধ্যা শহরের সিটি ম্যাজিস্ট্রেট গুরুদত্ত সিং, অযোধ্যা শহর ফৈজাবাদ জেলার ভেতর, ফৈজাবাদ জেলার ম্যাজিস্ট্রেট হয়ে এলেন কে কে নায়ার। ওনারা তো আমলা মানুষ, ওনাদের হাতে প্রচুর ক্ষমতা। মন্দির নিয়ে অনেক টানাহেঁচড়া আগে থেকেই ছিল, আপনারা ইন্টারনেটে বিস্তারিত পাবেন। সেই জন্য সরকার আগে ওটাকে তালা বন্ধ করে রেখেছিল, বাইরে থাকতো সিকিউরিটি, হিন্দু ও মুসলিম। ওয়াল স্ট্রিট জার্নাল লিখছে, আমি উদ্ধৃতি দিচ্ছি এবার, রামের মূর্তি বাবরি মসজিদের ভিতরে রাখিবার প্ল্যান করিতে তাহারা এই তিনজন একত্রিত হইত, গোপনে সভা হইত। কোন দর্শনার্থী আসিলে চাকর তাহাকে বলিত যে গুরুদত্ত বিশ্রাম করিতেছেন। বাবরি মসজিদে হিন্দু প্রহরী থাকিত দুপুর হইতে মাঝরাত, ও মুসলিম প্রহরী মাঝরাত হইতে সকাল পর্যন্ত। অভিরাম দাস হিন্দু প্রহরীকে বুঝাইয়াছিল যে ইহা একটি এক্সট্রিম হোলি ওয়ার্ক, এই মূর্তি রেখে আসাটা মানে অতীব ধর্মীয় কর্ম। হিন্দু প্রহরী রাজি হলো, তাদেরকে রাত্রে মসজিদে ঢুকতে দিবে। ওর ডিউটি 11টায় শেষ অথবা 12টায়। আর মুসলিম প্রহরীকে গুরুদত্ত আর কে কে নায়ার দুই ম্যাজিস্ট্রেট হুমকি দিল। বেচারা গার্ড দুই ম্যাজিস্ট্রেটের হুমকিতে রাজি হতে বাধ্য হলো। গুরুদত্তের বাসায় যে মিটিং গুলো হতো, ওয়াল স্ট্রিট জার্নাল লিখছে যে সেটার যে চাক্ষুষ সাক্ষী গুরুদত্ত সিং এর ছেলে বসন্ত সিং, গুরু বসন্ত সিং, তার সাক্ষাৎকারটাই ওই 6 দিনের রিপোর্ট। সেই গুরু বসন্ত সিং এর চোখের সামনে ঘটেছে এই ঘটনাগুলো। এখন চলুন আমরা যাই 22শে ডিসেম্বর 1949 সাল, রাত 11টা। 2-3 জন সঙ্গীকে নিয়ে আর রাম লালা বলতে কি বোঝায়? লালা বলতে বোঝায় আদরের বাচ্চা, বালক। তো রাম লালা ফিরবে মানে বালক রাম ফিরবে। এই অভিরাম দাস একটা বালক রামের 7 ইঞ্চি একটা মূর্তি বানালো, সঙ্গী সাথী নিয়ে সেখানে গেল। হিন্দু প্রহরী তাকে অন্ধকারের মধ্যে ঢুকতে দিল। তারা সবাই মসজিদের মিম্বারের উপরে মূর্তিটা রেখে তাদের ব্রহ্ম মুহূর্ত একটা আছে হিন্দুদের, সেটার জন্য ওয়েট করতে থাকবে। সেটা আসে রাত 3টা থেকে 5টার মধ্যে। রাত 3টার সময় ওনারা প্রদীপ জেলে, ঘন্টা বাজিয়ে, মন্ত্র পড়ে, অনেক উচ্চস্বরে মন্ত্র পড়ে ওনারা পূজা শুরু করলেন। এদিকে জানলা ছিল খোলা, বাইরে থেকে ওই যে হিন্দু সাধুরা যে বাইরে রাম পূজা করতো, তারা দেখলো, বুঝতেই পারেন কি রকম পাগল হয়ে লোকেরা ছুটে আসবে, সাংবাদিকেরা ছুটে আসবে। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, প্রহরী বলেছে প্রদীপের আলোতে রামের মূর্তি দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল রাম নিজে ফিরে এসেছেন। এই যে রামের নিজে ফিরে আসাটাই পাঞ্চলাইন, যা ভাসিয়ে নিয়ে গেল সারা ভারতবর্ষকে। ছুটে এলো সাংবাদিকরা, রামের ছবি সহ, ওই রাম মূর্তির ছবি সহ খবর দাউ দাউ করে দাবানলের মতো ছড়িয়ে গেল। কেউ জানলো না যে কয়েকটা মানুষ ওখানে গিয়ে মূর্তিটা রেখে এসেছে। পরের বছরগুলোতে অজস্র সুটেড বুটেড ইন্টেলেকচুয়াল বিভিন্ন গবেষণা নিয়ে উঠে আসতে লাগলেন যে ভারতে 39,000 মন্দির ভেঙে নাকি মসজিদ করা হয়েছে, হিন্দুদের উপর গণহত্যা করা হয়েছে, মোপলা তার একটা উদাহরণ। আর তাজমহল নাকি বানানো হয়েছে 1212 সালের এক রাজা পরমর্দি দেবের মন্দির তেজো মহালয়ের উপরে। ঝড় শুরু হয়ে গেল টেলিভিশনে, খবরের কাগজে, হাজার হাজার। এই কাণ্ডটা পুরোহিত পণ্ডিতদের চেয়ে অনেক বেশি করলেন অগণিত শিক্ষক, সাংবাদিক, ব্যারিস্টার, প্রফেশনাল, সিভিল সোসাইটি যাকে আমরা বলি, তাদের গ্রহণযোগ্যতা জনতার কাছে অনেক বেশি। ভারতের সেকুলার ফোর্সও একটা আছে। হ্যাঁ, নিউ ইয়র্ক টাইমস খবর করেছিল যে সেকুলার ইন্ডিয়া ফাইটস ব্যাক এই মোদির ধর্মীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে। কেরালাতে যখন কিছু রাজ্য গরুর মাংস ব্যান করে, আমার যতদূর মনে পড়ে কেরালার দিকে হবে, ওরা ক্যামেরার সামনে হিন্দুরা গরুর মাংস রান্না করে খেয়েছে, বিফ ফেস্ট আমার এখনো মনে আছে। এরা হচ্ছে সেকুলার ফোর্স, কিন্তু ওরা কোন ঠাসা হয়ে গেল। আমার সারিয়া কি বলে, আমরা কি করি, আপনি বোধহয় ছবি দিয়েছেন। এই বইতে আমি ভারতবর্ষে ইসলামের উপরে বিশ্বনন্দিত স্কলার হচ্ছেন রিচার্ড ইটন, তার একটা বই আছে দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড বেঙ্গল ফ্রন্টিয়ার। ওটা থেকে আমি উদ্ধৃতি দিয়ে দেখিয়েছি যে মুঘল বাদশাদের চরিত্র মন্দির ভাঙার সাথে যায় না, বিকজ তারা ইসলাম প্রচারে ইন্টারেস্টেড ছিলেন না। তাদের প্যালেস ভরা ছিল হিন্দু রানী দিয়ে। এখানে এরকম একটা কমেন্ট আসছে, আমি একটু কমেন্টের স্টেজে আনি।
একজন হিন্দু ধর্মাবলম্বী, উনি তুতান চন্দ্র সাহা। উনি একটা কমেন্ট করেছেন যে মন্দির ভেঙে মসজিদ করেছে এজন্য তো লজ্জিত হওয়া উচিত। আরো কয়েকটা কমেন্ট উনি করেছেন। যেমন হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ নতুন কিছু নয়। আমরা অবশ্য হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ এই না, ধরনের না, না, পার্সপেক্টিভ না। থেকেই আলোচনা করছি না। শুরুতেই এটা বলে দিয়েছি। যে এইটা আমাদের উদ্দেশ্য না যে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ। হ্যাঁ, কিন্তু আপনি যে আলোচনাটা করছেন মানে উনি সেই মতবাদটাই বিশ্বাসী আরকি যে এই হিন্দু মানে মন্দিরগুলো ভেঙে সেখানে মসজিদ বানানো হয়েছে। সেই ক্লারিফিকেশনটাই আপনি দিচ্ছেন। জি, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ। মোগল এখন মোগল হ্যাঁ, মোগলদের কথা বলছেন। হ্যাঁ, মোগলদের ক্ষেত্রে আমরা ২ টো বয়ান পাই স্কলারদের। একটা হচ্ছে রিচার্ড ইটন, যার কথা আমি বলছিলাম। উনি বলেছেন যে মোগল বাদশাহরা ইসলামে ইন্টারেস্টেড ছিল না। হিন্দু রানী ছিল, হিন্দু সেনাপতি ছিল রাজা মান সিং। হ্যাঁ? জি, সম্রাট জাহাঙ্গীরের মাই ছিল হিন্দু রানী যোধবাই। আরেক রানীর নাম কঙ্কাবতী ইত্যাদি, ইত্যাদি। আর মোগল বাদশাহরা হিন্দুদের দেওয়ালি উৎসব পালন করতেন। আ জরথুস্ত্র অগ্নি উপাসকদের নওরোজ পালন করতেন। কাজেই আমরা এই স্কলারের এই বয়ানটা পাই যে সম্ভবত কিছু ব্যতিক্রম থাকে, সব জায়গাতেই থাকে। এমনকি হিন্দু রাজাদের সাথে হিন্দু রাজাদের যে যুদ্ধ হতো, সেখানে বিজয়ী পক্ষ করত কি অনেক ক্ষেত্রে যে ছোট, ছোট রাজা বাদশাদের নিজস্ব একটা দেবদেবী থাকতো। নিজস্ব বিগ্রহ বলে। সেটাকে ইনসাল্ট করার জন্য পরাজিতদেরকে সেগুলো ভাঙা হয়েছে। সবকিছুই হয়েছে। আপনি যদি ভালোটা খুঁজতে চান সেটাও পাবেন। যেমন মওদুদি লিখেছেন বলেছেন সম্ভবত পাঠানকোট বক্তৃতায় যে যারা বিজয়ী হয়েছিল মুসলিমরা, বাবর মানে মোগলরা, তারা যদি সারিয়া প্রতিষ্ঠা করত কতই না ভালো হতো। তার মানে তারা সারিয়া প্রতিষ্ঠা করেনি। কিন্তু ওদিকে আবার উইল ডুরান্টের একটা বই আছে, সেটা কি 'কনকোয়েস্ট অফ মুসলিমস অন ইন্ডিয়া', আমি বলছি একটু পরে। আমার মনে পড়বে। ওটাতে উনি বলেছেন যে না, মুসলমানরা গণহত্যা করেছে। মুসলমানরা অনেক ভেঙেছে। তো অতীতের বোঝা আমরা আর কত টানবো? যদি আপনি ভাবতে চান যে হ্যাঁ হয়েছে, ওকে। সেটা তো হচ্ছে, সেটা তো হচ্ছে। তবে সমস্ত ভারতকে এই যে কোটি, কোটি ইন্ডিয়ান হিন্দুরা, ওদের ওদের ইয়েটাও আবেগটাও বুঝতে হবে। আমি সেটাতে আসছি। কিন্তু হুম, এরপরে একটা মারাত্মক ঘটনা ঘটলো। সেটা হচ্ছে সরকারি টেলিভিশন দূরদর্শন তার আইনে ছিল যে সেটা ধর্মীয় কোনো কিছু প্রচার করবে না। কিন্তু ১৯৮৭ সালে সেটা ৭৮ পর্বের রামায়ণ সিরিয়াল শুরু করল। ১.৫ বছর ধরে এই সিরিয়াল সারা ভারতকে এমন মানে রাম ভক্তির বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। দ্যাট ওয়াজ ন্যাচারাল, এটাই স্বাভাবিক। এটা বাবরি মসজিদের বিপক্ষে, রাম মন্দিরের পক্ষে ইন্ডিয়াকে একেবারে পোলারাইজ করে দিল। মেরুকরণ করে দিল। পুরো হিন্দু মানুষকে এক সূত্রে গেঁথে ফেললো এই সিরিয়াল। আপনি আপনার একটা অনুষ্ঠানে আমি দেখলাম যে আপনি গণমাধ্যম, আমাদের মাইন্ডসেটের উপরে গণমাধ্যমের জি, জি, জি। কি প্রবল ইমপ্যাক্ট হয়। ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট। এই সিরিয়াল করোনার সময় আবার প্রচার হয়েছে। সো ধীরে, 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 ধীরে একটা মানে দেখেন, রাম ভক্ত হওয়া এক জিনিস আর মুসলিম বিরোধী হওয়া আরেক জিনিস। হ্যাঁ? হুম। তো এটা ধীরে, ধীরে আকাশে বাতাসে একটা মুসলিম বিরোধী ধূম্রজাল গড়ি যে আমি আরো ২ টা কমেন্ট একটু আ দেখতে চাই এখানে। যেমন মানে হিন্দুদের যে কমেন্ট গুলো হিন্দুদের দিক থেকে আসতেছে, সেই কমেন্ট গুলো আমি একটু স্টেজে আনতে চাই এই কারণে। যেমন আরিয়ান শিকদার জয় উনি লিখেছেন, "সোমনাথ মন্দির ১৭ বার হামলা করা হয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় আমি জানি, জ্বালিয়ে আমি দেওয়া জানি, হয়েছে। আমি জানি। এসব দিবালোকের মতো সত্যি যা বাংলাদেশের ইসলামের ইতিহাস বইতেই আছে।" হ্যাঁ, এই হ্যাঁ, আমি জানি কথাগুলো এগুলো। সত্যি। জি, আরেকটা কমেন্ট আছে, "সবসময় মন্দিরের সাথে বা মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয় কেন? ভারতে কি জায়গার অভাব ছিল?" হ্যাঁ, এখানে আমি একটা মাইন্ডসেট দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যেমন ধরেন আমরা আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্মাবলম্বী বাবরি মসজিদ প্রসঙ্গে তাদের যেরকম একটা কট্টর অবস্থান যে বাবরি মসজিদ ভেঙে সেখানে আ মন্দির বানানো হলো। তাই না? এসব নিয়ে গান আছে। তাই না? ওরা ভাঙেনি তো মসজিদ বাবরের, ভেঙে দিল অন্তর মুমিনের। তাই না? এরকম গান আছে। তো এই ঠিক একই ধরনের মনোভাব আমরা দেখতে পাচ্ছি আ আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। তাদের মধ্যেও মোটামুটি দৃঢ় বিশ্বাস যে এখানে আগে মন্দির ছিল, সেই মন্দির ভেঙেই হচ্ছে মসজিদ বানানো হয়েছে। ইয়া, মানে এমনটাই হচ্ছে তাদের দৃঢ় বিশ্বাস। ইয়া, আমি অন্তত জানি, আমি এই জানি। ২ টা কমেন্ট থেকে আমরা এটা বুঝতে পারছি আরকি। যে হিন্দু এবং মুসলিমরা এই প্রসঙ্গে একেবারে কমপ্লিটলি পোলারাইজড। মানে ইয়া, হিন্দুরা খুব স্ট্রিক্টলি বিশ্বাস করে যে এখানে আগে একটা মন্দির ছিল রাম মন্দির, যেটা সম্রাট বাবর ভেঙে এখানে মসজিদ বানাইছে। আবার আমাদের মুসলিম ধর্মাবলম্বীরা মনে করে যে না, এখানে কোনো মসজিদ ছিল না। এখানে মসজিদই ছিল। সেই মসজিদ ভেঙে এখন নতুন করে মন্দির বানানো হয়েছে। আ
জি, প্লিজ আপনি কন্টিনিউ করেন। ব্যাপারটা পুরোটাই আবেগের তো। হুম, হুম। কাজেই মানে আর ধর্ম মানে এমন একটা সেনসিটিভ ব্যাপার। দূরদর্শনের কথা আমি বলি যে, ওই যে চাপের মধ্যে মুসলিম পড়ে গেল। রাম ভক্ত হওয়া এক জিনিস আর মুসলিম বিরোধী হওয়া আরেক জিনিস। কিন্তু এই কিছু পলিটিক্যাল এবং কিছু উগ্র পণ্ডিত ধীরে, ধীরে একটা মুসলিম বিরোধী আবহ সৃষ্টি করে ফেলল। এমনভাবে যে এই ওয়াল স্ট্রিট জার্নাল লিখছে যে ওই সিরিয়ালটা রামায়ণ সিরিয়াল চলার সময় রাস্তা নির্জন হয়ে যেত, দোকানপাট বন্ধ হয়ে যেত, লোকেরা টেলিভিশন সেটে মালা পরিয়ে রাখতো। মানে একটা ভক্তির প্রকাশ। তো এইরকম ভাবে এই যে হিন্দুরা যে একটা মাইন্ডসেটে চলে এসছে এটা স্বাভাবিক। হিন্দুদের ধর্মীয় আবেগটাও বুঝতে হবে। আমাদের মসজিদ ভেঙে তারপর মন্দির বানানো হয়েছে এটা যদি আমরা শুনি এবং বারবার শুনি একটা প্রজন্ম যদি এটা শুনতে শুনতে বেড়ে ওঠে যে তাদের এই মন্দিরটা তাদের মসজিদ ভেঙে বানানো হয়েছে, তাহলে সেই মুসলমানদের কেমন লাগতো? জি। হিন্দুদের ঠিক তেমনই লাগে। ওদের দাবি দেখেন, ওদের দাবি যে দেশের নাম হিন্দুস্তান, আমরা হিন্দু, আমরা 80%, আমরাই এই দেশের মালিক। কি বলবেন? ওদের দাবি তোমরা পাকিস্তানকে ইসলামী রাষ্ট্র বানিয়েছো, 56টা না 57টা দেশের ইসলামী দেশের সংগঠন ওআইসি বানিয়েছো, আমরা একটা হিন্দু রাষ্ট্র বানাতে পারবো না? কি বলবেন? জবাব আছে? কে বোঝাবে যে মন্দির, মসজিদ, গুরুদুয়ার, চার্চ যাই হোক না কেন জবরদখল করাটা অনৈতিক? এখন এটা পাকিস্তানে হয়েছে, ইসরায়েলে হয়েছে, তুরস্কতে হয়েছে, চায়নাতে হয়েছে, অতীতে স্পেনে হয়েছে, সব জায়গায় হয়েছে। তো এই যে উইলি ডুরান্টের বইয়ের কথা বলছিলাম, তার বইয়ের নাম হচ্ছে মুসলিম কনকেস্ট অফ ইন্ডিয়া, মুসলিমদের ভারত বিজয়। সেখানে উনি বলেছেন যে প্রচন্ড গণহত্যা করা হয়েছে। এটা ওই সিভিল সোসাইটি এই বইটাকে বারবার বলছে। তো সাধারণ জনগণ, হিন্দু জনগণের মধ্যে এঁটে বসে গেছে যে সাংঘর্ষিক দলিলের এই একটা বিপজ্জনক পরিস্থিতি। তারা খুবই বিশ্বাস করে যে ৩৯,০০০ মন্দির ভেঙে নাকি মসজিদ বানানো হয়েছে। সবার কাছেই বিপুল যুক্তি আছে, কিন্তু এই সিম্পল যুক্তিটাই নাই যে মানুষ হত্যা করে, এতিম বিধবাদের আর্তনাদ উপেক্ষা করে বিল্ডিং দখল করাটা একটা অধর্ম। যে যাই করুক, মুসলিমরা করলেও অধর্ম করেছে। মুসলিমরা, আমার কাছে প্রমাণ আছে, আমি বলবো। হ্যাঁ, তো বলবো নাই বা কেন? হায়া সোফিয়া যেভাবে আমরা গ্রাস করেছি, দ্যাট ওয়াজ নট কারেক্ট। পাকিস্তানে গুরুদ্বারা গ্রাস করেছে পাকিস্তান সরকার এই কয়েক বছর আগে, দ্যাট ওয়াজ নট গুড। চায়না মন্দির ভেঙেছে, দ্যাট ওয়াজ নট গুড। স্পেনে মসজিদ ভাঙা হয়েছে, সেটাও ঠিক না। এই সবগুলো একই আয়া ক্যাটাগরি। সোফিয়ার বেলায় একটা ব্যাখ্যা দেওয়া হয় যে আয়া সোফিয়া নাকি কিনে নিয়েছে বা কিছু একটা এরকম। ওকে, ওকে, আমি জি, তাহলে কথাটা আপনি জি, তুললেন তো এটা একটু জি, পরিষ্কার করা ক্লিয়ার দরকার। করেন। জি, হ্যাঁ। হায়া সোফিয়াটা কি ছিল? হায়া সোফিয়া ছিল বিশ্ব খ্রিস্টানদের সেন্ট্রাল মস্ক, সেন্ট্রাল চার্চ। এটা কোনো পাড়ার চার্চ ছিল না। পৃথিবীতে কোটি কোটি চার্চ আছে, দ্যাট ওয়াজ দ্য সেন্ট্রাল চার্চ। আমাদের যেমন কোটি কোটি মসজিদ আছে, আমাদের সেন্ট্রাল মসজিদ কাবা। এগুলো কি বিক্রি করা যায় সজল? পয়েন্ট নাম্বার 2, যে কোন রাজা অতীতকালে কোন দেশ দখল করলে সেই দেশের মাঠ ঘাট গাছপালা নদী নালা সবকিছু তার ব্যক্তিগত সম্পত্তি। জি, সে বিজয়ী সুলতান কেন এটা কিনতে যাবে? নাম্বার 3, এটা ইয়াসির খাদি বলেছেন। হ্যাঁ, যে যে একটা চার্চের যারা পুরোহিত, ফাদার, পুরোহিত না ফাদার, তারা একটা বিজয়ী শক্তির কাছে পরাজিত হলেন আর আনন্দের সাথে চার্চটা বিক্রি করে দিলেন? ইম্পসিবল। নিশ্চয়ই তাদের উপর চাপ দেওয়া হয়েছিল এবং এই চাপ দেওয়াটাই অনৈতিক। চাপ দিয়ে অবৈধ পন্থায় জমি দখল করে কিংবা কোনো মসজিদ দখল করলে সেই মসজিদে নামাজ হবে না, এটা আমাদের 4টা মাযহাবেই ঐক্যমত আছে। আর এই সমস্ত মসজিদ হচ্ছে ষড়যন্ত্রের মসজিদ। ষড়যন্ত্রের মসজিদ, জারার মসজিদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সাহাবীদেরকে পাঠিয়ে ধ্বংস করে ভেঙে চুরমার আচ্ছা, করে এখানে দিয়েছিলেন। আরেকটা পয়েন্ট আসছে, এটা একটু আমি অ্যাড্রেস করতে চাচ্ছি। আমি যেমন এটা শেষ একটা করি, আচ্ছা, জি, এটা শেষ করি। এই জারার মসজিদ, নামাজ হতো সেখানে। হ্যাঁ, নবীজি সেখানে সেটা কেন ভাঙলেন? সূরা তওবা আয়াত আয়াত ১৭০ সম্ভবত, জি, না ১০৭ সূরা তওবা আয়াত ১০৭। আল্লাহ নবীকে বলেছেন যে ওই মসজিদ ভেঙে ফেল। উনি ভেঙেছেন, সেখানে নামাজ হতো। অবৈধ পন্থায় বানানো কোন মসজিদে নামাজ হবে না সেটা মুসলমানরা জানে। যা হোক, যদি মানে কেউ কোথাও করে থাকে তার আমরা তীব্র নিন্দা করব। কোন মন্দির ভাঙা যাবে না, কোন মসজিদ, চার্চ, উপাসনালয় সবগুলো ফ্রোজেন থাকবে। যেখানে আছে সেইভাবে থাকবে।
এটা ছিল কিন্তু ইন্ডিয়ার 1991 এর একটা আইন, যে কোন রকম ধর্মীয় উপাসনালয়কে চেঞ্জ করা যাবে না। কিন্তু পুরো ভারতের হিন্দু মানুষ কি প্রচন্ড ভাবে এই তত্ত্বে বিশ্বাসী যে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। হ্যাঁ, সুলতান গজনী যে 17 বার সোমনাথ মন্দির ভেঙেছে, এ তো ঐতিহাসিক সত্য। কিন্তু সেই অতীতের প্রেতাত্মা আমরা এখন কেন বয়ে বেড়াবো? সেই 1949 যে, হ্যাঁ আপনি কি বলছিলেন বলেন। যে এখানে একটা কমেন্ট আসছে, একজন কমেন্ট করলেন, সেটা হচ্ছে যে মক্কাও তৈরি হয়েছিল যে 360টা মূর্তি ইয়ে করে আর কি, যে 360টা মূর্তি ছিল মক্কা মানে কাবায়, সেগুলো ভেঙে ফেলে পরে সেটাকে মসজিদ বানানো হয়েছে। তো এটা একটু অ্যাড্রেস করতে চাচ্ছিলাম এজন্য যে ওখানে যে 360টা, ওটা কিন্তু হিন্দুদের কোনো মন্দির ছিল না, ওটা সনাতন ধর্মাবলম্বীদের সেই দুর্গা গণেশ এদের মূর্তি ছিল না। কাবায় যে 360টা মূর্তি ছিল সেগুলা আপনার আব্রাহামিক ধর্মের যারা নবী তাদেরই ছিল আর কি। যেমন সবচেয়ে বড় মূর্তিটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তারপরে ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল। মানে এইরকম বিভিন্ন নবীদের, বিভিন্ন অলিদের মূর্তি ছিল আর কি সেখানে। তো সেগুলো ভেঙে ফেলা হয়েছে, যে না, ইসলামে কারো মূর্তি, প্রতিমূর্তি, এ ধরনের আকার আকৃতি বা কোনো ব্যক্তির আরাধনা উপাসনা ইসলাম সমর্থন করে না। ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ, মানে একমাত্র আল্লাহরই আরাধনা করা হবে, আর ওনার কোনো মূর্তি প্রতিমূর্তি নাই আর কি। সেজন্য কিন্তু এটা হিন্দুদের মন্দির ছিল, সেটা ভেঙে সেখানে মুসলমানদের কাবা বানানো হয়েছে, কনসেপ্টটা এরকম না। জি প্লিজ। হ্যাঁ, এখন ব্যাপারটা এত সেন্সিটিভ। একটা দেশের 80% জনগণের সিংহভাগ কিংবা বড় একটা অংশ মনে করে যে 39,000 মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। এই যে একটা চাপ, সমাজের উপর চাপ, সরকারের উপর চাপ, এটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? কিভাবে ব্যালেন্স করবেন? এটা ওদের হিন্দুদের ধর্মীয় অনুভূতি। তো এর আউটকামটা কি হলো? সেই রাম নিজে ফিরে এসেছেন, তারপরে আমরা শেষে কি দেখি? ইতিহাসের পাতা রক্তে ভিজে যাচ্ছে একের পর এক। ঘাতকের অস্ত্র ঝলসে উঠছে একের পর এক, ক্রমাগত দাঙ্গায় রাস্তাঘাটে পড়ে থাকে শত শত লাশ। ঘরের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে পোড়ানো হয়েছে মানুষকে, পুড়ে কয়লা হয়ে গেছে না হাজার হাজার নারী শিশু। আর বাংলাদেশে বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশে বিবিসি রিপোর্ট এখনো আছে, হিন্দুদের উপর হামলা হয়েছে যে তোরা আমাদের মসজিদ ভাঙলি কেন। বাংলাদেশের হিন্দুদেরকে হামলা করা হয়েছে যে তোরা আমাদের মসজিদ ভাঙলি কেন। এক দেশের উগ্রতা আরেক দেশের উগ্রতাকে বৈধতা দেয় এবং শক্তিশালী করে, এটা আমাদের বুঝতে হবে। ছিলাম কোথায় আর এলাম কোথায়? পাকিস্তান জন্ম নিয়েছিল 47 সেকুলার কান্ট্রি। জিন্নাহ প্রথম বক্তৃতা দিয়েছিলেন সংসদে যে আজ থেকে কেউ হিন্দু থাকবে না, কেউ মুসলিম থাকবে না, ধর্মীয় অর্থে নয়, পলিটিক্যাল অর্থে। পাকিস্তান হবে গণতান্ত্রিক দেশ, ইংল্যান্ডের মতো। সেই পাকিস্তান 1956 হয়ে গেল ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। সাথে সাথে ভারতের হিন্দু রাষ্ট্র যে তত্ত্ব, 1890 সালে বই লেখা হয়েছিল হিন্দু কি জানি নাম। তারপরে পাকিস্তান 1991 এর সংবিধানে লেখা হলো শরিয়া হবে পাকিস্তানের সুপ্রিম ল। তো ইন্ডিয়া কি বসে থাকবে? ওদের স্বপ্ন নাই? ইন্ডিয়াতে কি হয়েছিল শুরুতে? ইন্ডিয়া ওয়াজ সেকুলার। 1947 সালে ইন্ডিয়ার জন্ম। 1951 সালে ওই সোমনাথ মন্দিরের ভালো মতো একটা রিপেয়ার করেছিল। রিপেয়ার করে উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদকে আমন্ত্রণ করা হয়। নেহেরু বলেছিলেন যে আপনি যাবেন না, আপনি একটা সেকুলার রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে জড়িত হতে পারেন না। এই পর্যন্ত আমি জানি, কিন্তু আসলে প্রেসিডেন্ট গিয়েছিলেন কিনা আমি নিশ্চিত নই। সব মিলিয়ে ইন্ডিয়া কিন্তু মানে যেটা বলেছেন আসাদুদ্দিন ওয়াইসি, মুসলিম সাংসদ, উনি বলছেন যে ভারতের মুসলমানরা এখন হিটলারের জার্মানিতে ইহুদিদের মতো বোধ করছে। এখানে আমি একটা কথা বলি, এটা বলেই শেষ করব। ওটা আগে আমাদেরই ছিল, এখন ইয়ের কথা বাদ দেন, ওই উপাসনালয়ের কথায় যদি আসি, তাহলে আমরা ওই প্রেতাত্ম বই মানে যেটা হচ্ছে সেটা হতে পারে, কিন্তু এতে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হলো, সেটা কত শতাব্দী লাগবে ঠিক হতে। কিন্তু আবার হিন্দুদের মনে যে একটা বেদনা আছে, তাদের মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, সেই ক্ষতে মলম লাগাবে কে? এটা কোনো তর্কের ব্যাপার না। আপনি তর্কে জিততে চাইলে হয়তো হবে না, এটা আবেগের ব্যাপার, এটা রাম রহিমের বন্ধুত্বের ব্যাপার। আইদার আপনারা কতল করতে পারেন পরস্পরকে, অথবা কিছুটা ত্যাগ করে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। দেখেন, শান্তির একটা মূল্য আছে সজল। হোদাইবিয়ার কথা মনে আছে? হোদাইবিয়া সন্ধি, উনি কি লিখে দিয়েছিলেন কাগজে?
কাগজে লেখা ছিল যে এই চুক্তিটা হচ্ছে মক্কার কুরাইশদের মধ্যে আর আল্লাহর রসুল মোহাম্মদের মধ্যে। তো কুরাইশের প্রতিনিধি বলল যে আমরা আপনাকে আল্লাহ রসুল তো মানিই না, মানলে তো যুদ্ধই হয় না, ওটা কেটে দেন। তো উনি বলছেন ঠিক হুম, আছে, এটা কেটে দাও। হযরত আলীকে বললেন যে কেটে দাও। হযরত আলী বললেন না, আমি কাটতে পারব না। এইটা প্রতিষ্ঠা করা, আপনি আল্লাহ রসুল, এইটা প্রতিষ্ঠা করার জন্যই তো এত কিছু। তখন উনি নিজে ওটা কেটে দিয়েছিলেন। এটাই ছিল শান্তির মূল্য। যে উনারা মক্কায় এসে হজ না করে আবার ফিরে গিয়েছিলেন যে পরের বছর আসবেন। পরের বছর তো এলেন। দ্যাট ওয়াজ এ ভেরি ওয়াইজ মুভ। একটা মূল্য দিতে হয় শান্তির। কিন্তু আমরা যদি মূল্য না দেই, আমরা অশান্তিতেই পড়ে যাব। জি, আসলে আসলে এখন যেটা হচ্ছে কি জানেন? ভোটের, রাজনীতিবিদদের ঈশ্বর হচ্ছে ভোট। সেই জন্য যা কিছু করা দরকার সেটা রাজনীতিবিদরা করবে। সেটা তো আমরা বাংলাদেশেও দেখছি, সব জায়গাতেও দেখছি। এখন যে কথাটা বলে শেষ করব যে ওটা আগে আমাদেরই ছিল। এইটা তো ভারতবর্ষ বলতেই পারে। পাকিস্তান আগে ভারতে ছিল, বাংলাদেশ ছিল, নেপাল, ভুটান, সিকিম, সিংহল সবই আমাদের ছিল। এই দাবির কি হবে? এটা একটা ডেঞ্জারাস প্রপোজিশন। কেন জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো মানে এত ধ্বংস তো পৃথিবীতে আর কখনো হয়নি। সেটা শুরুই হয়েছিল, ওটা আমাদের ছিল। কেমন? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন জার্মানি পরাজিত হয়, তখন ভার্সাই প্যারিসে ফ্রান্সের ভার্সাই নগরে প্যালেসের ভিতরে একটা চুক্তি হয়। সেই জি, চুক্তিতে জার্মানিকে যা অত্যাচার করা হয়, এত কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে, ১ হুম, লক্ষের বেশি সৈন্য রাখতে পারবে না, হেন না তেন না। তারপরে সবচেয়ে মারাত্মক আঘাত হলো যে জার্মানির যে খনিজ অঞ্চলগুলো, কিছু নিল রাশিয়া, কিছু নিল অমুক ব্রিটেন অথবা ফ্রান্স, সেটা হচ্ছে সুদেতানল্যান্ড, রুর, এগুলো হচ্ছে ওদের ওদের সম্পদ। এই যে মানে মানে মহামারী লেগে গেল, ওইখানে উঠে এলেন হিটলার। কোন চুক্তি মানি না। ১ পয়সাও দেব না। সৈন্য রাখবো। এই জনপ্রিয়তাতেই আরেকটা কথা, জার্মানির একটা অংশ কেটে পোল্যান্ডকে দেওয়া হয়েছিল। কেননা পোল্যান্ড ল্যান্ডলকড, নেপালের মতো। সমুদ্র বন্দর নাই। হুম, হুম, জি, জার্মানির এই অংশটা কেটে পোল্যান্ডকে দেওয়া হয়েছিল, কারণ এই অংশটার একটা সাইড হচ্ছে বাল্টিক ওশানে পড়ে। সেটার নাম জি, দেওয়া হলো পোলিশ করিডোর। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ওই হুম, চুক্তিতে হুম, হিটলার যুদ্ধের নিয়ে প্রস্তুতি নিয়ে ১ম এই ঝাঁপিয়ে পড়লেন 1939 এর সেপ্টেম্বরে পোল্যান্ডের উপর, সরি পোলিশ করিডোরের উপর। যে এটা আমাদের ছিল। এই যে ওইটা আমাদের ছিল, ওটা আমার চাই। ওইখান থেকে ২য় বিশ্বযুদ্ধের শুরু। কত পেছনে যাবেন? কোথাও তো একটা লাইন টানতে হবে। ওভার টু ইউ। জি। জি, ধন্যবাদ। কয়েকটা প্রশ্ন আসছে। আমি একটু আবার যেমন একজনের প্রশ্ন করলেন যে, কাবায় নবীদের মূর্তি ছিল, তার রেফারেন্স দিলে ভালো হয় ভাই। জি, এটার এক্সাক্ট রেফারেন্স তো হাদিস নাম্বার বলতে পারব না, কিন্তু বুখারী শরীফে এই হাদিসগুলো আছে। মানে এগুলো বুখারী শরীফের সহিহ বর্ণনা মতে আছে যে, কাবা শরীফের সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এটা বুখারীর হাদিস। তারপরে এরপরে যে ২য় সর্ববৃহৎ মূর্তিটা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের। এবং উনাদের হাতের মধ্যে ওই যে ভাগ্য নির্ধারক তীর ছিল আরকি। যে মূর্তিটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ওটার মধ্যে এরকম ভাগ্য নির্ধারক তীর ছিল। পরে নবীজি এসে সেগুলো ভাঙালেন আরকি। যে এগুলা ভেঙে ফেলো। যাই হোক, এটা বুখারী শরীফে আছে সহিহ বর্ণনা। এখন সত্য মিথ্যা তো আর আমি জানি না। তো এইটা হচ্ছে গিয়ে আ সেখানকার বর্ণনা। আর আরেকজন একটু অ্যাগ্রেসিভ দেখলাম, উনি কি কারণে এত অ্যাগ্রেসিভ, স্টিফেন মোহাম্মদ, আ যে বিভিন্ন গোত্রের মূর্তি ছিল, ইব্রাহিমের মূর্তি ছিল। এই তথ্য আপনাকে কে দিল? এই তথ্য আমাকে বুখারী দিয়েছে। এখন এর সত্য মিথ্যা আমি জানি না। আমি সেখানে উপস্থিত ছিলাম না। এখন এর বেশি আমি আর নিশ্চিত হইতে পারতেছি না। হুবাল, লাত, মানাত, উজ্জা, এটা আমি যতদূর আমার কোরআনের এবং হাদিসের স্টাডি, সে অনুযায়ী এগুলো হচ্ছে বিভিন্ন ধর্মগুরু আরকি, বিভিন্ন পীর বা আগে নবীদের সাহাবী আরকি। যেমন আমাদের নবীর প্রধান সাহাবী কে? হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, এই যে এরকম প্রধান। তো এরাও এরকম পূর্ববর্তী নবীদের আ বা মানে মানে যারা ধর্মগুরু আরকি, তাদের বিভিন্ন মূর্তি ছিল। আ সেটা বিভিন্ন গোত্রের লোকরা সেগুলো মানত। যাই হোক, তবে এটা ঠিক সনাতন ধর্মাবলম্বী, যেটা মানে এটাকে সেই অর্থে মন্দির বলা যায় না আরকি, বা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির না, এটুকু আমি বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আজকের বিষয়টা, আগেই আমরা বলেছি যে এটা খুবই সেনসিটিভ আলোচনা, এবং এইসব বিষয়ে হচ্ছে মানুষ একেবারে পোলারাইজড মাইন্ডসেট। সেটা ইতিহাস হোক, এমনকি খবরের কাগজের খবরও যদি হয়। সেটা আমরা আমাদের পছন্দ মতো বিশ্বাস করি। বিশেষ করে যখনই বিষয়টা রিলিজিয়াস হয়, তখন আমাদের মাইন্ডসেটটা হয় এমন যে সেটা পত্রিকার খবরও যদি হয়, এমনকি এই যে আমরা লাইভে যে আলোচনা করতেছি, এই একই আলোচনা, একই কথাই আমরা বলতেছি, কিন্তু
এই যে কমেন্টে আমরা যখন পড়ি তখন আমরা দেখতেছি যে একেকজনের পছন্দ মতো আমাদের কথাটাকে বিশ্বাস করতেছে। যেমন এই যে স্টিফেন মোহাম্মদ ভাই কমেন্টটি করলেন যে লাইভে মিথ্যা তথ্য দেন কেন? এখন ভাই লাইভে মিথ্যা তথ্য দিব নাকি মিথ্যা তথ্য আবার আলাদাভাবে কোথাও দিব কিনা কি জানি। এখন মিথ্যা তথ্য সত্য তথ্য এটা আপনি আ কিভাবে আসলে জাস্টিফাই করবেন? আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো মানে ওই তো যেটা মানে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি যেটা জানেন সেটাই সত্য। কারণ আমরা তো কেউ সরেজমিনে সেখানে উপস্থিত ছিলাম না। এগুলা ১৫০০ আরো মানে ২০০ বছর, ৩০০ বছর, ৫০০ বছর আগের ঘটনা। তো কোন জায়গায় আমরা কেউ সরেজমিনে ছিলাম না। সো ইতিহাসের মানে আপনি আপনার পছন্দ মতো একটা ইতিহাস বই কিনবেন। আপনি সেটাই পড়বেন, সেটাই বিশ্বাস করবেন বা পত্রিকার মধ্যেও ওই যে আমি আমার পছন্দের যে পত্রিকা, সেই পত্রিকায় পড়বো সেটাই আমি বিশ্বাস করব। আবার আ ব্লগ মানে এই যে YouTube এর আলোচনায়ও যার আলোচনা আমার ভাল লাগে আমি তার আলোচনায় শুনবো। যার তথ্যটা আমার কাছে পছন্দ তার বক্তব্যকেই আমি সত্য বলে মেনে নিব। সো এইটা হচ্ছে গিয়ে রিলিজিয়াস মাইন্ডসেট আরকি। এজন্যই আমি আলোচনাটার নাম দিয়েছি রিলিজিয়াস মাইন্ডসেট। ইটস নট রিলিজিয়াস ফ্যাক্ট অর রিলিজিয়াস ট্রুথ। কারণ রিলিজিয়াস ট্রুথ বলতে আসলে কিছু নাই। এটা পার্সপেক্টিভ মানে এটা এক্সাক্টলি। এটা এটা একটা আ পারসেপশন। মানে আমি এমনটা বিশ্বাস করি। আমি এটাকে সত্য মনে করি। আপনি আরেকটাকে সত্য মনে করেন। আবার কিছু জায়গায় আছে সত্য মিথ্যা আসলে আমি জানি না। যেমন এই যে আপনি আমার নামে অ্যালিগেশন দিচ্ছেন যে আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। কেন ভাই আমি তো সিউর না মিথ্যা তথ্য আবার কি? আমি সত্য মিথ্যা কিছুই জানি না। সত্য মিথ্যা জানি না এটাই হচ্ছে সত্য কথা। মানে এটা হচ্ছে বাট আমার আশেপাশে যেসব ইনফরমেশন আছে সেই সব এনালাইসিস করে আমি হয়তো কিছু একটা বোঝার চেষ্টা করতেছি। সো এখন আপনি এত কনফিডেন্ট কিভাবে হইলেন যে মোটামুটি আপনি যা জানেন সেটাই সত্য। আপনার কাছে আলাদাভাবে কোনো ওহি-টহি নাজিল হয় কিনা সেটা তো আর আমরা জানি না। বাট আমাদের কাছে যেটুকু তথ্য আছে সেটুকুই। যেমন এই যে স্টিফেন মোহাম্মদ উনি কোনো তথ্য দেননি কিন্তু। উনি শুধু রায় দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতো যে আপনারা মিথ্যা তথ্য দিচ্ছেন। এই ধরনের কমেন্ট অবশ্য আমি ব্যক্তিগতভাবে আমার এই আলোচনায় পছন্দ করি না। কারণ হচ্ছে আমি intellectual discussion এ পছন্দ করি এবং আমি মনে করি যে আমরা মোটামুটি জানার জন্য এই আলোচনাটা করতেছি। সো আপনার কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আ যেটা intellectual discussion এ হয় যে আপনি স্পেসিফিক রেফারেন্স সহ এইটা তথ্যটা উত্থাপন করবেন। যে হ্যাঁ, অমুক ইতিহাস বইয়ের এত নম্বর পৃষ্ঠায় বা অমুক ইতিহাস বইয়ে এই তথ্যটা আছে বা বুখারী শরীফে এরকম একটা হাদিস আছে। এরকম তথ্য দিবেন রেফারেন্স সহ। কিন্তু আপনি মিথ্যা বলতেছেন, আপনি সত্য বলতেছেন, আপনি গোমরাহ করতেছেন মানুষকে। এগুলা এগুলো হচ্ছে মূর্খ লোকদের কিছু আস্ফালন। আ মানে তাদের কাছে কোনো স্পেসিফিক অ্যান্সার নাই, তাদের কাছে কোনো রেফারেন্স নাই, তাদের কোনো আর্গুমেন্ট নাই, তাই তারা এই ধরনের মন্তব্য করে। কারণ এই ধরনের মন্তব্যের আসলে কোনো অর্থ নাই। এবং এইসব কিছু আ মানে আমার কোনো কিছু এস্টাবলিশ করার কোনো উদ্দেশ্যও নাই। মানে আপনি যা ইচ্ছা বিশ্বাস করেন। তাই না? এটা এটা আপনার মন। আপনি যা খুশি মনে করতে পারেন। আপনাকে কোনো কিছুতে কনভিন্স করা, কোনো কিছু এস্টাবলিশ করা সেটা আমার কোনো অবজেক্টিভ না। আমরা একটা ডিসকাশন করতেছি সেখানে আপনার কাছে কিছু তথ্য প্রমাণ যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি তথ্য-উপাত্ত সহ উপস্থাপন করবেন। এইটা হচ্ছে গিয়ে আমাদের এসব আলোচনার উদ্দেশ্য intellectual discussion এখান থেকে আমরা নতুন তথ্য-উপাত্ত পাবো। আম আ সেটাই এই যে আ আ আয়া সোফিয়ার বেলাতেও যে কথাগুলো, আয়া সোফিয়ার বেলাতেও আমরা যা জানি আমাদের কাছে যা তথ্য-উপাত্ত আছে সেটুকু আমরা বললাম। এখন এখানে অনেকের আবার ব্যক্তিগত দ্বিমত আছে। কেউ এখানে কমেন্ট করলেন যে, "না, আয়া সোফিয়া শুরুতে মসজিদ ছিল। তারপরে সেটাকে আবার গির্জা বানানো হয়েছে।" আ যাই হোক, সেটার পক্ষে যদি আপনার কাছে কোনো রেফারেন্স থাকে যেটা গ্রহণযোগ্য রেফারেন্স আরকি। কোনো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর কোনো একটা জার্নাল বা কোনো একটা আর্টিকেল, কোনো একটা স্বীকৃত ইতিহাস বইয়ে যদি আপনার কাছে এরকম কোনো এভিডেন্স থাকে, আপনি সেটা বলতে পারেন যে, "হ্যাঁ, অমুক একটা বইতে এই তথ্যটা আছে।" কিন্তু আপনি নিজে দাবি করলে তো আর হবে না বা আমিও যদি দাবি করি তাহলে তো আর হবে না। আমি যেটুকু বলতেছি সেটা রেফারেন্স দিচ্ছি বা আরেকটা হচ্ছে যেটা, "না ভাই আমার এটা মনে হয়।" সেটাও আমি বলে দিলাম। আপনার যদি সেই মনে না হওয়াটা মনে হওয়াটাকে একসেপ্ট করতে না চান, তাহলে আপনিও আপনার মনে হওয়াটা বলতে পারেন যে, "না, আমার এরকম মনে হয়।" আর আপনার কাছে যদি রেফারেন্স থাকে তাহলে রেফারেন্স সহ দিতে পারেন। তাইলে আমরা সমৃদ্ধ হব আরকি। এই হচ্ছে গিয়ে বিষয়। সো আসলে পোলারাইজড মাইন্ডসেট যেটা আছে সেটা তো এই যে আ হিন্দুরা হিন্দুদের মতোই বলে যাচ্ছেন। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে ওনারা ওনাদের মতো করেই কমেন্ট গুলো করে যাচ্ছেন আরকি। অ্যাকচুয়ালি অ্যা আগে যেটা বলেছি যে এই উপাসনালয় নিয়ে এরকম ঘটনা বাবরি মসজিদ এটা বড় স্কেলে হয়েছে বলে আমাদের চোখের সামনে এসছে। কিন্তু আমি তো বললাম, আগে বলেছি
এটা পাকিস্তানে হয়েছে, ইসরায়েলে হয়েছে, হুম, হুম, হুম। চায়নাতে হয়েছে। কিন্তু এটা বন্ধ করার একটা চমৎকার পথ একটা ইন্ডিয়ান আইন দেখিয়েছে। সারা বিশ্বের জন্য আমি মনে করি এটা অ্যাপ্লিকেবল। আইনটা আমি একটু পড়ে শোনাই। প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991, জি, উপাসনালয়ের আইন নম্বর, আইন 1991 সালে। ফ্রিজ দ্য স্ট্যাটাস অফ রিলিজিয়াস প্লেসেস অফ ওয়ারশিপ, উপাসনালয়ের স্ট্যাটাস অবস্থা ফ্রোজেন করে দাও, একদম অনড় করে দাও, অটল করে দাও, অ্যাজ দে এক্সিস্টেড অন অগস্ট 15, 1947। ভারত যখন স্বাধীন হয়েছিল সেই দিনে যে উপাসনালয় যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় ফ্রোজেন করে দিতে হবে। নাম্বার টু, অ্যান্ড প্রহিবিটস, এই আইনটা বাধা দিচ্ছে দ্য কনভার্সন, বদলাতে, অফ এনি প্লেস অফ ওয়ার্শিপ, যে কোনো উপাসনালয়ের তাকে বদলে দিতে বাধা দিচ্ছে, নিষেধ করছে, অ্যান্ড এনশিওরস, এবং নিশ্চিত করছে দ্য মেইনটেনেন্স অফ দেয়ার রিলিজিয়াস ক্যারেক্টার, এই উপাসনালয়গুলির ধর্মীয় চরিত্র যাতে মেইনটেইন করা হয়, যেমন মেম্বার, কালার, হ্যান ত্যান এভরিথিং, যেটা একটা মসজিদের টিপিক্যাল, মন্দিরের টিপিক্যাল, ওইগুলো যেন মেইনটেইনও করা হয়। তার মানে আইনটা বলছে স্বাধীনতার পাওয়ার দিনে 15 অগস্ট 1947 যে উপাসনালয় যে অবস্থায় ছিল ওটাকে ওই জি, অবস্থায় থাকতে দিতে হবে এবং তার রেগুলার মেনটেন্স করতে হবে, কনভার্সন করা যাবে না। আমার মনে হয় এই আইনটা সারা দুনিয়ার জন্য অ্যাপ্লিকেবল। জি, জি, জি। জি, আর ঐতিহাসিক যে বিষয়গুলো যেমন ধরেন মোহাম্মদ গজনী বা কোনো একটা মোগল সম্রাট, মোগল সম্রাটরা তো ইসলামের মানদণ্ড না। যে না, মোগল সম্রাট এটা করছে সেটার জন্য তামাম দুনিয়ার সব মুসলমান দায়ী, তামাম দুনিয়ার সব আ মুসলমানদের যে ইবাদতখানা আছে সেটাও আমাকে আবার যেটা সে মুসলিম শাসকও যদি কোনো একটা অন্যায় করে সেটাও অন্যায়। আবার কোনো হিন্দু শাসকও যদি অন্যায় করে সেটাও একই রকমই অন্যায়।